হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কাঁচালঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা খুবই একটা মজাদার রেসিপি শিখবো, সেটা হচ্ছে বেনারসি টমেটো চাট। ছোট থেকে বড় 8 থেকে 80 যে কোনো লোক আমরা প্রত্যেকে চাট খেতে ভালোবাসি। ভারাণসী অর বেনারস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড এবং বেনারসে গেলেই আপনারা অলিতে গলিতে লাস্তির সাথে যেটা পাবেন সেটা হচ্ছে টমেটো চাট। বাড়িতে খুব সহজেই টমেটো চাট বানাতে পারেন। আমরা রাস্তা থেকে দোকান থেকে কিনে খাই, কিন্তু কিছু জিনিস বাড়িতে বানানোর কিন্তু আলাদাই মজা আছে। তাহলে চলুন দেখে নিই কি করে টমেটো চাট বানাতে পারি আমরা বাড়িতে। টমেটো চাট বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে 1 টিস্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন চাট মশলা, 1 টেবিল স্পুন ধনে পাউডার, 1 টেবিল স্পুন জিরে পাউডার, 1 টেবিল স্পুন আদা বাটা বা থেতো করা আদা, 2 টেবিল স্পুন তেঁতুলের চাটনি যেটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল বা আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন, হাফ কাপ সেদ্ধ করা ঘুগনির মটর, চিনি লাগছে 4 থেকে 5 টেবিল স্পুন। আর আমি এখানে 4 জনের মতো টমেটো চাট বানাবো, তো সেক্ষেত্রে আমি ইউজ করেছি 7 থেকে 8টা বড় সাইজের টমেটো। আর লাগছে সেদ্ধ করা 2টো আলু। টমেটোগুলোকে আমরা ভালো করে ছোট ছোট পিসেস কেটে নেব, খুব বড় পিসও না খুব মিহি করেও নয়, মোটামুটি একটা বাইট সাইজ পিসেস করে আমরা টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এবার একটা কড়াইতে আমরা মোটামুটি 2 টিস্পুন মতো ঘি অ্যাড করব। ঘিটা গরম হতে দেবো। এই রান্নাটা কিন্তু ঘিতেই হবে, তেল ইউজ করব না। ঘিটা গরম হয়ে গেলে ঘিতে আমরা গোটা জিরে ফোড়ন দেব, তার সাথে দিয়ে দেবো আদা কুচিটা। তো ঘি মধ্যে জিরে আর আদাটাকে ভালো করে আমরা সাঁতলে নেব। একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। ফ্লেমটা মোটামুটি মিড ফ্লেমে থাকবে, খুব হাই ফ্লেমে নয়। এরপর আমরা তেলের মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডারটা, যেটা কিন্তু খুব সুন্দর একটা রং আনবে। ঝালের জন্য এটা আমরা ইউজ করছি না, কালারের জন্য। এরপর আমরা এটার মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটোগুলো, দিয়ে ভালো করে সবগুলোকে মিক্স করব। এরপর আমরা অ্যাড করব নুন। নুনটা স্বাদ মতো অ্যাড করবেন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এই সময় ভালো করে সবগুলোকে মিক্স করে নিয়ে আমরা একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে থাকবো। ধনে গুঁড়ো অ্যাড করলাম জিরে গুঁড়ো, গরম মশলা দিলাম, চাট মশলাটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম 2 থেকে 3 টিস্পুন মতো চিনি, আর সেদ্ধ করা মটরটাও দিয়ে দেবো। সবগুলোকে একসাথে ভালো করে মিড ফ্লেমে রেখে মিক্স করব, যাতে সব কিছু একসাথে খুব সুন্দর করে মিক্স হতে থাকে। টমেটো থেকে জলও বেরোতে শুরু করছে। টমেটোটা অলমোস্ট অনেকটাই হয়ে এসেছে। দেখতে পাবেন যে টমেটোটা ঘি থেকে আলাদা হতে শুরু করেছে। এই সময় আমরা সেদ্ধ করা আলুটা হাত দিয়ে একটুখানি চটকে অ্যাড করে দেবো। কেটে দেওয়ার দরকার নেই, হাত দিয়ে ভালো করে চটকে দিয়ে দিলেই হবে। এটা একটা বাইন্ডিং এজেন্ট হিসাবেও কাজ করবে, প্লাস টমেটোর সাথে আলুর কম্বিনেশনটাতে খেতেও খুব ভালো লাগে। আর সবগুলোকে একসাথে এবার আমরা মিক্স করে নেব। ফ্লেমটা কিন্তু আমাদের মিড ফ্লেমেই আছে, হাই ফ্লেমে নেই। ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমরা টমেটোর মিক্সটা বানিয়েছি, সেইটাকে আমরা একটা আলাদা পাত্রে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমরা চিনি শিরাটা বানিয়ে নেব। একটা সসপ্যানের মধ্যে মোটামুটি 1 কাপ মতো জল নেব। জলটা ফুটতে দেব। জলটা যখন ফুটে আসবে আমরা ওখানে চিনি অ্যাড করে দেবো। আমি এখানে মোটামুটি 3 থেকে 4 টিস্পুন চিনি অ্যাড করেছি। খুব ঘন শিরা হবে না, খুবই পাতলা হবে জিনিসটা। জল আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিন। এরপর আমরা এখানে অ্যাড করে দেবো চাট মশলা। মোটামুটি 1 টিস্পুন মতো চাট মশলা দিলাম। ভালো করে মিক্স করে নিন। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই আছে। আর অ্যাড করে দেবো হচ্ছে তেঁতুলের চাটনিটা, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিন। একটু যখন দেখবেন পরিমাণটা হাফ হয়ে এসছে, তখন দেখবেন আমাদের এই শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা চাটটা তৈরি করব। একটা পাত্রের মধ্যে প্রথমে টমেটো এবং আলু দিয়ে আমরা যে মিক্সচারটা বানিয়েছি ওটা অ্যাড করব। পরিমাণ মতো অ্যাড করে নিন। এরপর ওপর থেকে আমরা যে চিনি এবং তেঁতুল দিয়ে শিরাটা বানিয়েছি সেটা অ্যাড করে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব তেঁতুলের চাটনিটা। একটু কুচনো পেঁয়াজ দেব।
দেব কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনার মতো, আর দেব হচ্ছে একটু ঝুরি ভাজা এবং ধনেপাতা কুচি। টমেটোর চাট কিন্তু রেডি হয়ে গেছে। বাড়িতে বানান এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।